পেট যে একেবারে পেকে গেছে। তা সকাল থেকে হলোটা কি? গলতপুরের সকল লোকেরই কি গণপেট খারাপ? কি কাণ্ড! আমার যে পেট খারাপের ওষুধ দিতে দিতে ওষুধই শেষ হয়ে যাচ্ছে। মানে বলাই ডাক্তার, আপনার চেম্বারে যে পেশেন্টের লাইন লেগে গেছে, কি ব্যাপার বলেন তো? এরা সব খেয়েছেটা কি? ঝোলা গুড়, গোবিন্দ গোছাইতের ঝোলা গুড়। কি ওই ঝোলা গোবিন্দের ঝোলা গুড়ের এত তেজ? এই তেজ কিনা বলতে পারবো না বলেন, তবে সব রোগী তো বলছে ওই গুড় খেয়েই ওদের এমন অবস্থা। আমিও কিরকম একটা গন্ধ পাচ্ছি। হতচ্ছাড়া, মস্করা করার জায়গা পাও না? হ্যাঁ, রোগী দেখার সময় এখানে এসে ঝামেলা পাকাও। ডাক্তার বাবু, আপনি কিন্তু খামোখা আমার উপরে রেগে যাচ্ছেন। আমি বলছি, গোবিন্দ বাবু গুড়ে গোবর মানে ভেজাল মেশাননি তো? না মানে ওনার তো একটু অভ্যেস আছে। কথাটা মন্দ বলিসনি, তাহলে তো একবার পরীক্ষা করতে হচ্ছে। মানে কি না মানে গুড় পরীক্ষা করে দেখতে হবে নাকি অন্য কিছু? ও মানে কথা, সাত সকালে আবার কে ফোন করলো? দেখি কে করেছে। মানে কথা, ফোন ধরতে তো আর পয়সা লাগে না। কে? আপনার গুড় খেয়ে গলতপুরের লোকজনদের যে পেট গরম হয়ে গেছে, সে খবর কি রাখেন? মানে আমার গুড় খেয়ে পেট গরম? আগে ডাক্তার বলাই বারুদ যে চেম্বারে লম্বা লাইন পড়েছে, সবার পেট ছুটেছে আপনার গুড় খেয়ে। কি কাণ্ড! আমার গুড় খেয়েই যে ওদের পেট গরম হয়েছে, তার প্রমাণটা কি? হ্যাঁ, মানে কথা, পুলিশ হয়ে প্রমাণ ছাড়া ফোন করছেন? আপনার লজ্জা করে না? মানে কথা, সে ব্যবস্থাও হচ্ছে। শুনেছি ওই গুলটে ডাক্তারকে বুদ্ধি দিয়েছে প্রত্যেক রোগীর মানে ওদের পরীক্ষা করে দেখতে। তাহলেই নাকি ডাক্তার বুঝে যাবে। তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন মশাই। কি মানে কথা, ওই গুলটেটা বুঝি ডাক্তারকে এমন কুবুদ্ধি দিয়েছে? হ্যাঁ, দাঁড়ান, আমি ওর মজা দেখাচ্ছি। মানে কথা, ফোনটা রাখুন হরিবল বাবু। মানে বলো হরি, বলো হরি। আরে দূর, নিকুচি করেছে বলো হরির। মানে কথা, এত বড় সাহস! হ্যাঁ, আমি এক্ষুনি ওর পিসিমার বাড়ি যাচ্ছি। মানে কথা, হয় আমার ধারের টাকা ফেরত দাও, না হলে এই বাড়ি আমায় দিয়ে দাও। মনন, সকালে উঠেই নেশা টেশা করেছো নাকি বাপু? গুলটের পিসে মশাই যখন টাকা ধার করেছে, তখন তার থেকে টাকা নাও, গিয়ে যাও। এই যে শোনো, এইসব ফালতু কথায় কাজ নেই। মানে কথা, আমার নাম গোবিন্দ গুছাইত। আমার টাকা মেরে কেউ মরেও পালাতে পারবে না। আমার টাকা মানে কথা আমার ফেরতে চাই, ব্যাস। টাকা টাকা টাকা, কত টাকা নিয়েছিল গুলটের পিসে মশাই? পিসে মশাই মেশো মশাই দেখিও না। মানে কথা, পাক্কা 11 টাকা। ও মাত্র 11 টাকা? মাত্র 11 টাকার জন্য এত নাচন কদন? ও তো আমার আঁচলের খুঁটেই বাঁধা আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেই দিনের সেই 11 টাকা। মানে কথা, আজ এই 50 বছরে গিয়ে সুদে আসলে 11,531,000 টাকা হয়েছে। ও মা গো, 11 লক্ষ টাকা! 11 টাকা 50 বছরে 11 লক্ষ টাকা হয়ে গেছে। এ কি মগের মুলুক নাকি? হ্যাঁ, ওসব আমি বুঝি না। মানে কথা, হয় টাকা দাও নইলে বাড়ি দাও। নিতে হলে এই 11 টাকাই নাও, না হলে বিদায় হও। বিদায়? বিদায়? মানে কথা, বিদায় এবার তোমার হবে ওই ভাইপো সমেত। এত বড় সাহস! হ্যাঁ, মানে কথা, আমার জমিতে থাকবে, আবার আমার পেছনেই কাটি দেবে। ভাইটুগণ, ওই গোবিন্দ গুছাইয়ের পিসিমাকে এসে শাসিয়েছে 11 লক্ষ টাকা না দিলে জমি বাড়ি শুদ্ধ আমাদের উচ্ছেদ করবে। তুমি গলতপুর ছেড়ে চলে যাবে গুলটে মামা?
তাহলে তো গুলটে মামার একটা ফায়ারওয়ালের ব্যবস্থা করতে হয়। ফায়ারওয়াল না ওটাকে ফেয়ারওয়েল বলে। ইংরেজিটা সবাই পারে না রে পাগলা। বেড়ে পাকামি করিসনি বলে দিচ্ছি ভেন্ডে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, এই গুলটে গুহ গলদপুর ছেড়ে কোথাও যাবে না। আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে। গুলটে মামা, ব্যাপারটা একটু খলসা করে বলো না গো। খলসা খুলসির কিছুই নেই। তোরা কেন, তামাম গলদপুরবাসী জানে যে ওই গোবিন্দ গুছাইতের একমাত্র মেয়ে পটেশ্বরী সিনেমার নায়িকা হতে চায়। জানি না মানে হাড়ে হাড়ে জানি। সিনেমার নায়িকা হতে গেলে তো নাচ জানতেই হবে। আরে বাবা, তোমার প্ল্যানটা কি বলবে তো? এই যে জব্বর প্ল্যানিং রে। পটেশ্বরীর নাচ দিয়ে ওই গোবিন্দ গুছাইত নাচবে এবার, যাকে বলে নাচ দিয়ে নাচন দেখানো। হ্যাঁ রে গলদপুরের বলদগণ, হ্যাঁ তোরা সবাই কাছে আয়, প্ল্যানিংটা তোদের বলে ফেলি। হে ঝন্টু কুমার, প্রাণনাথ আমার, তুমি আমার স্বপ্নের হিরো। তোমার সঙ্গে আমি সিনেমায় অভিনয় করতে চাই। ও মাগো, তোমার হিরোইন হব আমি। ঝন্টু আর পটু, কি লজ্জা! কি মানাবে আমাদের দুজনকে। দুজনেই আমরা কোমর দুলিয়ে দুলিয়ে নাচবো। এটা আবার কি? মনে তো হচ্ছে চিঠি। এই যে আমার হবু দুষ্টু মিষ্টি নায়িকা পটু, প্রতিদিন তুমি আমার ছবির সামনে দাঁড়িয়ে আমার জন্য হাঁক পাঁক করো। তোমার ওই সুমিষ্ট ডাক ছবির মধ্য দিয়া আমার হৃদয়ে প্রবেশ করেছে। তুমি আমার নায়িকা হতে চাও, আমার সঙ্গে নাচতে চাও? তাহলে আর দেরি নয়, এখনই তুমি তোমার পাড়ার অতীব ভদ্র রুচিবান ও নৃত্যশিল্পে পটুয়সী শ্রীমান গুলটের সঙ্গে দেখা করো। ও আমার খুব প্রিয় বন্ধু, ওর কাছেই তুমি নৃত্য শেখো। তাহলে যে তুমি আমি একসঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারবো। আমাদের সিনেমা সুপারহিট হয়ে যাবে। ইতি তোমার প্রিয় প্রাণের ঝন্টু কুমার। ও মা গো, কি লজ্জা! এই যে স্বয়ং আমার প্রাণনাথ ঝন্টু কুমারের চিঠি। আচ্ছা, ও কেমন করে জানলো আমি রোজ ওর ছবির সামনে? ও কি লজ্জা! থাক গিয়ে। হে আমার প্রিয় ঝন্টু, তোমার আদেশ আমি পেয়ে গেছি। আমি পাড়ার ওই ক্যাচাল ছেলেদের বাচাল নেতা গুলটিকে ভালো করেই চিনি। ওর সঙ্গে আজ বিকেলেই আমি দেখা করবো। কি লজ্জা! এই যে গুলটে বাবু, আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন বলো তো? আসলে আপনাকে খুব দরকার। সে তো বটেই। এই গুলটে গুহকে গলদপুরে কার না দরকার, কিন্তু এখন তো আমি একটু বিজি আছি। ঝন্টুর সাথে দেখা করতে যাচ্ছি। বেচারা অনেক কষ্টে 7 দিনের ছুটি ম্যানেজ করে এসেছি কিনা, খুব মিস করছিল আমায়। না হলে তো রোজই শুটিং করে কেটে যায়। ঝন্টু মানে ওই সিনেমার বিখ্যাত নায়ক ঝন্টু কুমার? ও বাবা, আপনি ওকে মানে তুমি ওকে চেনো গুলটে? হ্যাঁ পটু, মানে পটেশ্বরী চিনি। মানে আমার জন্যই তো করে কমে খাচ্ছে। তোমার জন্য? হ্যাঁ, এই যে সিনেমায় ঝিনচাক ডান্স করে, সেটা শিখলো কোথা থেকে বলো? কোথায়?
ও মা গো, তুমি তুমি ওকে নাচ শিখিয়েছো সত্যি? এ বাবা, আমি তো ভাবতেই পারছি না। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করো। আমি চলি, হ্যাঁ? ঝন্টু আসবে তো পিসিমার হাতের ট্যাংরা মাছের ঝোল খেতে। না 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 না, তুমি এখন যেতে পারবে না। যেতে পারবো না মানে? ঝন্টুর জন্য ট্যাংরা মাছ না নিয়ে গেলে আমাদের এতদিনের বন্ধুত্ব ল্যাংড়া হয়ে যাবে যে পটু। কিন্তু ঝন্টু কুমারী যে আমাকে তোমার কাছে পাঠিয়েছে গুলটে। ও গুলটে, নাচ শিখিয়ে দাও, শিখিয়ে দাও, শিখিয়ে দাও। আমাকে যে নায়িকা হতে হবে। কি? ঝন্টু তোমাকে আমার কাছে পাঠিয়েছে? হ্যাঁ। আরে বাস, তাহলে তো শেখাতেই হবে, কিন্তু তার জন্য তো গুরু দক্ষিণা লাগবে। গুরু দক্ষিণা? গুরু দক্ষিণা না দিলে তো কিছু শেখা যায় না। তাছাড়া নাচ তো কম না, টুকি ডান্স, ফণিমনসা ডান্স, কাবাডি ডান্স, ঘুরন্ত ডান্স, ঝিঙ্কুমনি ডান্স, সে অনেক হ্যাপা। ফাঁদে পড়েছে মনে হয়। শোনো গুলটে, বেশি বাড়াবাড়ি করো না। তা কত চাই তোমার? মানে ঝন্টু পাঠিয়েছে যখন, মানে ঝন্টু কুমার পাঠিয়েছে বলে কথা। বেশি কি নিতে পারি? এই মানে মেরে কেটে, কেটে মেরে, ঝেড়ে কেটে, কত চাই? তারিকা মানে কত চাই? চাই 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 400 না, মানে 4000 টাকা দিলেই হবে। ও মা গো, 4000? এত? হ্যাঁ, মানে পা তো। এই পায়ের জন্য 2000, আর ওই পায়ের জন্য 2000। ভেরি ডিসকাউন্টিং দাম। ঝন্টু কুমার সেল চলছে তো, তাই 4000-এ হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে, তবে আগে আমি 2-3 পিস নাচের স্যাম্পল দেখবো। এক্ষুনি? হ্যাঁ। শুরু করা যাক। প্রথমে শেখাবো টুকি টুকি ডান্স। কি? আমি গাছের পেছন থেকে লুকিয়ে টুকি বলবো, আর তুমি নাচতে নাচতে আমায় এসে খুঁজে বার করবে, কেমন? ঠিক আছে? ঠিক আছে, লজ্জা লাগে। ঠিক আছে, ঠিক আছে। শুরুতে অল্প অল্প সবারই এমন লজ্জা লজ্জা লাগে। এখন চোখ বুজে দাঁড়াও। আমার গলার আওয়াজ পেলে ঘর এদিক ওদিক করে আমায় খুঁজতে খুঁজতে এইভাবে লাফাতে লাফাতে আমাকে ধরবে। ঠিক আছে, কিন্তু তার আগে একবার চোখ বুজে দাঁড়াও দেখি মামুনি। ঠিক আছে গুলটে, এই বন্ধ করলাম। পটেশ্বরী পটেশ্বরী টুকি। ওই তো গুলটে। কই গেল? নেই তো। টুকি কই গেল? কেন করেছে? এ বাবা, পটেশ্বরী পড়ে গেছে। ধপাস করে পড়েই গেলাম। ইয়ে মানে ধপাস। এটা হচ্ছে ধপাস নৃত্য। হ্যাঁ, এইবার তুমি একটু উঠে পড়ো দেখি। উঠে পড়ো, উঠে পড়ো। উঠছি তো। যা, এবার কি হবে? আমি বাড়ি যাব। এ তো কি ঝামেলা মেয়ে পড়ে গিয়া বাপু, কান ঝালাপালা করে দিল। ওকে তুলবে কে? আই গুলটে, আমায় তোল। আমি তো পারবো না। পটেশ্বরী, তুমি বরং বসে বসেই একটা নাচ প্র্যাকটিস করো তো। এই যে এই যে এইভাবে তেরে কেটে তা তা থাই থাই। রাক্তর কই 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 কই, নাচতে শিখিয়ে কেড়ে নিয়েছে মই মই। ওই গুলটে, আমি তোর ঘর মটকাবো। হ্যাঁ, বসে বসে নাচাই নাকি? ওটাকে বলে বসন্ত ডাক। কত ছাড়া নাচিয়ে তুই আমার এই অবস্থা করেছিস তো। তোমায় আমি ঝিঙ্কুমনি ডান্স শিখিয়ে দেব বিনে পয়সায়। ওই তো পাঁচু কুটুনরা আসছে, আরে চিন্তা নেই। ভালো হবে না বলে দিচ্ছি গুলটে, বাড়ি দিয়ে আয় বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই বাড়ি
ফিরে আসবো। কি গো গুলটে মামা, এতক্ষণ ধরে নাচ শেখাচ্ছ? আমরা তাই দেখতে এলাম। এ কি পটেশ্বরীদের কি হয়েছে? এইভাবে বসে আছে কেন? না সেরকম কিছু হয়নি, নাচতে নাচতে একেবারে নাচের ভিতরে বসে গেছি। ওকে তোরা টেনে তোল। টেনে তুলবো কেমন করে? তুললেও হেঁটে বাড়ি যেতে পারবে তো? তাতে কি হয়েছে, নাচতে নাচতে যাবে। তোর পিন্ডি চটকাতে চটকাতে যাবো। এ কি পিন্ডি পর্যন্ত চলে গেছে রে ভেন্ডি? ওই তো পেয়ে গেছি, ওতেই কাজ হবে। ওটা তো একটা ঠেলা। মার ঠেলা। সরে যান, সরে যান। ওরে আসতে, ওরে হতচ্ছাড়া দল আমার লাগছে। ও মা গো, যেন মনে হচ্ছে মরা নিয়ে যাচ্ছে। সরে যান, সরে যান। এ জ্বর যে একেবারে চরচর করে উঠে যাচ্ছে। ওরে বাবা রো, কি ব্যথা! তা তো হবে, এত নাচন কদন কি সহ্য হয়? তবে যা ওষুধ খাইয়ে দিয়েছি, কাল সকালের মধ্যেই কমে যাবে। বাবা, ওই গুলটাকে আমি ছাড়বো না। আমিও না। আমার ওপর খামোখা রাগ করছেন গোবিন্দ বাবু। ওই গুলটা যদি বুদ্ধিটা না দিত, তবে আমার মাথাতে এটা আসতোই না। তাই তো আমি রোগীদের বলেন ইয়ে পরীক্ষা করতে পাঠিয়েছি। রিপোর্ট পেলেই বুঝতে পারবো। ওই গুলটে মানে কথা, ওই গুলটের ব্যবস্থা আমি পরে করছি। তার আগে বলাই ডাক্তার, মানে কথা আপনি আগে বলুন দেখি আপনার কি লাগবে। আমার আবার কি লাগবে? আপনার মেয়েকে দেখে দিলুম, তার জন্য এক হাঁড়ি খাঁটি ঝোলা গুড়, আর ওই গুড়ে ভেজাল কেসটা চাপতে আরো এক হাঁড়ি। আর কি? এখনই এত চটলে চলবে গোবিন্দ বাবু? ওই রিপোর্ট শহর থেকে গলতপুরে ঢোকাটা বন্ধ করতে হবে। ভারী হ্যাপা, তার জন্য একেটাকে আর হাঁড়ি তিনেকে খাঁটি ঝোলা করে দিতেই হবে। সব মিলে হলো গিয়া মানে কথা 5 হাঁড়ি। গুড় একেবারে খাঁটি হওয়া চাই। আমি আগে খেয়ে দেখি ভেজাল আছে কিনা, গুড়কে আমারও ইয়ে হয় কিনা, তাহলে বুঝতেই পারবো আপনার গুড় খাঁটি, ভেজাল টেজাল কিছুই ছিল না। বুঝলেন কিনা? আমাকে তো প্রমাণ করতে হবে গুড়ে ভেজাল ছিল কি ছিল না। বুঝলাম বুঝলাম, মানে কথা গুলটে তুই যেখানেই থাকিস, মানে কথা আমি তোকে ছাড়বো না, এই তোকে বলে দিলাম। নাচ শেখাতে গিয়ে তুমি পটেশ্বরীর যা অবস্থা করেছো না গুলটে মামা, গোবিন্দ বাবু বলাই ডাক্তারকে ডাকতে বাধ্য হয়েছে। সারা পাড়ায় খবরটা চাউরও হয়ে গেছে। ওই আধুনিক পপ পপ ডান্স তো সবাই পারে না রে। গুলটে বাবা, বলাই ডাক্তারকে গোবিন্দ বাবু ঝোলা গুড়ের হাঁড়ি দিয়ে হাত করে ফেলেছে। কি? আমি দিলাম বুদ্ধি আর গুড় খাচ্ছে বলাই ডাক্তার? চল দেখি ভাই টুকান, কোথায় ওই বলাই ডাক্তারের ডেরায়? আবার কোথায়? মানে শেষ পর্যন্ত আপনি গুড় ঘুষ খেলেন ডাক্তার বাবু? ছি 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 ছি, লজ্জায় আমাদের হেড একেবারে হেঁট হয়ে যাচ্ছে। আপনার মতো এমন একটা রেসপেক্টফুলিং ডাক্তার কিনা। ঘুষ মানে আবার কি? ওটা আমার ভিজিট। তুই বরং গোবিন্দ বাবুর কাছেই যা। শুনছি তোর মুখ বন্ধ করবার জন্য 5 হাঁড়ি গুড় আলাদা করে সরিয়ে রেখেছে। আমার সামনেই ওর লোককে বললো তোকে ধরে মানে ডেকে নিয়ে আসবার জন্য। 5 হাঁড়ি খাঁটি ঝোলা গুড়, ইয়াহু! পাঁচু, পিসিমাকে অপমানের বদলা 5 হাঁড়ি খাঁটি ঝোলা গুড়। পিসিমাও খুশি, আমিও খুশি। পটেশ্বরী দিন নাচ ওটা পরে হবে। এখন চল, শুভস্য শীঘ্রমস্য। কোথায়? গোবিন্দ বাবুর বাড়ি। 5 হাঁড়ি গুড় চলে গেল, মানে কথা 5 হাঁড়ি গুড়। ওই গুলটেকে আমি ছাড়বো না, না 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 না। পায়ে
পায়ের ধুলো দিন ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবু, মানে গোবিন্দ বাবু মেসমশাই, পটু কেমন আছে? ওরে উজবুকে গুলটে, পটু কেমন আছে মানে কথা? তোর কত বড় সাহস! আমার 5 হাড়ি গুড় মানে কথা তোর জন্য নষ্ট হয়েছে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। কেস যে উল্টে গেছে পাঁচু, কোথায় গেল? এইবার তোর কেস আমি সোজা করব। আমার মেয়েকে যত সব আজগুবি ভণ্ড নাচ শেখানো মানে কথা তোর বার করছি। কি পটু যে সিনেমায় নামবে? তোকে এবার কোথায় নামাই দেখ। দৃশ্য ওঠ গুলটে, ওঠ, নাচ নাচ বলছি, নাচ। দৃশ্য ঝিঙ্কুমনি ডান্স, এবার 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 ফণিমনসা ডান্স। ওমা, ওরে মা পটু, ওরে মানে কথা ও মরে গেলে আমরা যে ঝুলে যাব। এই হলো ধপাস ডান্স বাবা, দেখ কেমন লাগে। এমন নাচ তোমায় নাচালো ওই পটেশ্বরী দি 10 দিনের আগে উঠে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। ওরে গলতপুরের বলদ ছেলের দল, আমি তো ইচ্ছে করেই একটু বেশি করে নাচের স্যাম্পল দেখিয়ে দিয়েছি ওই পটেশ্বরীকে। অপেক্ষা কর, শুনে রাখ, এবার যখন ওই পটেশ্বরী নাচ শিখতে আসবে তখন 10 হাড়ি ঝোলা গুড় চাইব। গুড় ইস মাই গুরু দক্ষিণা, তখন তোরা দেখবি আর জ্বলবি। এটা হলো গুলটের প্যাঁচ, ওই এক প্যাঁচেতেই সবাই হয় ঘ্যাঁচ। বুঝলি ভেন্ডি, পাঁচু, ঘোতন, এভাবে শুয়ে বসে জীবন কাটানো আর চলবে না রে। তাহলে কি এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবে গুলটে মামা? পাঁচু, এই গুলটে গুহর কথা অত লাইটিং মানে হালকা ভাবে নিস না। কথাগুলোর একটা ভেরি ভেরি ডিপ মানে আছে, বুঝেছিস? ডিপে গিয়ে মানেগুলো বোঝার চেষ্টা কর। ইয়ে মানে গুলটে মামা, থাক থাক থাক, ওই দেখো। আবার আবার কি হলো মানে কথা? এত ঝকমারি আর পারা যাচ্ছে না। জেলা গোবিন্দ, কত ছাড়া বুঝবুক মানে কথা, তোদের সব কটাকে ধরে যদি জেলে না ভরতে পারি তবে আমার নামও ঝোলা ইয়ে মানে গোবিন্দ গুছাইত না। না গোবিন্দ বাবু, এমন ব্যাড কথা বলবেন না। ওরা খুব গুড ছেলে, ওদের ভরবেন না জেলে। আমি ওদের লিডার শ্রীমান গুলটে। ভালো ছেলের এই নমুনা মানে কথা, স্কুল পত্র ছেড়ে চুড়ে পাড়ার মোড়ে মোড়ে আড্ডা মেরে বেড়ায়, কাজকর্ম করে না, ভালো ছেলে মানে কথা। যেমন দল তেমন তার লিডার, আর আমাকে বলে কিনা ঝোলা। গোবিন্দ বাবু ইয়ে একদম ভুল শুনেছেন। ওরা খুব ঝুলতে ভালোবাসে তো। পেঁপে গাছে খালি খালি দোল খায় আর বলে ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে। গুলটে! না 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 মানে কথা, এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে, এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে। পাড়ার ওই বকাটে ছেলেপুলেদের পরে গারদে পুরবেন, এখন আগে আপনি আপনার মেয়েকে বাঁচান, ও যে খুনের দায়ে পড়বে। কি মানে কথা, পটেশ্বরী খুন? ইয়ে মানে কি বলতে চাইছো হে হরিবল দারোগা? ইস,
ইস, বলো হরি দারোগা হবে। ওই একই হলো, মানে কথা ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো দেখি। কাল রাতে আপনার মেয়ে ওর ঘরে বুঝি খুব দাপাদাপি করে লম্ফজম্প করছিল। লম্পজম্প কি বলছো? মানে কথা পটেশ্বরী রোজ রাতে নাচ প্র্যাকটিস করে, তুমি তো জানো। মানে হরি বল, মানে বলো হরি, মানে আমার মেয়ে সিনেমার নায়িকা হতে চায়। ইস, তাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই নাচের দাপাদাপি শব্দেই পাশের বাড়ির হরনাথ বাবুর হার্ট ফেল করেছে, হাসপাতালে ভর্তি। কি এ কেমন কথা? মানে কথা বলাই ডাক্তার নাকি সব শুনে এমনটাই বলেছেন। ইস, কি কাণ্ড! তার সঙ্গে থানায় রিপোর্ট করবার কুবুদ্ধিটা নাকি ওই বলাই ডাক্তারই দিয়েছে। এ তো সত্যি চিন্তার কথা শোনালে বলো হরি, মানে কথা। কিন্তু আমার মেয়েকে তো চেনো, ওর নাচ বন্ধ করি কেমন করে? হ্যাঁ, সিনেমার নায়িকা হতে চায়, কিছু বলতে গেলে বন্দুক নিয়ে তেড়ে আসে। হ্যাঁ, ওরে বাবা রে। পটেশ্বরীর বিয়ে দিয়ে দেন, তাহলে এরপর থেকে যা কিছু হবে তার দায় আপনার ঘাড়ে আসবে না। ওরে বাবা, মানে কথা একই কঠিন কথা বললে হে হরি বল। ইস, বলো হরি। ওই হরি বল বলো হরি একই হলো। তা পটেশ্বরীকে বিয়েটা মানে কথা কে করবে শুনি? হ্যাঁ, সে চিন্তা কি তুমি করেছো? আমার মেয়েকে তো তুমি চেনো, পটেশ্বরীকে বিয়ে করতে হলে তো যথেষ্ট মানে এলেমবাজ ছেলে চাই। এই ব্যাপারেও আমি একটা বুদ্ধি বার করেছি। করেছো? বলো কি তোমার এত বুদ্ধি আছে, আমি আগে বুঝতেই পারিনি। মানে কথা বলে ফেলা দেখি। বলছি আগে কাছে আসুন, এসব ব্যাপার গোপনে আলোচনা করতে হয়। আরো বুদ্ধি আছে দেখছি, মানে কথা। আরে দূর দূর, কি হয়েছে বলবে তো গুলটে মামা। তুমি সেই আসবার পর থেকে এইভাবে পাইচারি করেই চলেছো। কি হলো, ফোড়া হয়েছে নাকি যে বুঝতে পারছো না? খতন, মাউথ শাট করে বলে দিলাম, এক গভীর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। মানে ব্যাপারটা কি বলে ফেলো তো, আর রহস্য করো না গুলটে মামা। ওই গোবিন্দ গুছাই তোর একমাত্র কন্যা পটেশ্বরীর সঙ্গে আমার বিয়ে দেবেন বলিয়া স্থির করিয়াছেন। কি বলছো তুমি? আজ দুপুরে গোবিন্দ বাবু পিসিমার কাছে গেছিলেন, পিসিমার মুখ থেকে আমি যা কথা শুনিলাম। গুলটে, তোকে একটা কথা বলি শোন। আমি ভাবছি তোর বিয়ে দেব। এই হাওয়া থামাও, আমার হাওয়া লাগবে না, আমি বিয়েও করব না। ওরে শোন না, আজ গোবিন্দ বাবু এসেছিলেন। গোবিন্দ মানে ওই ঝোলা গোবিন্দ? অমন করে বলতে আছে, উনি তোর হবু শ্বশুর মশাই না? আমি আর খাবো না, শরীরটা কেমন খারাপ লাগছে পিসিমা। ওই গোবিন্দ গুছাইত মাগো। হ্যাঁ রে, ওই গোবিন্দ গুছাইত ওর মেয়ে পটেশ্বরীর সঙ্গে তোর বিয়ে দিতে চায়। তোর কিন্তু তাহলে কপাল খুলে যাবে রে গুলটে। একমাত্র মেয়ে, টাকার কুমির, গুড়ের ব্যবসা, অত বড় বাড়ি সব তোর। উফ উফ পিসিমা, আমার গরম লাগছে, খুব গরম লাগছে, আমি গেলাম। ওরে, একটু হাতটা তো ধুয়ে যা। কি জানি মনে আনন্দ পেয়েছে বলেই তো মনে হলো। এবারে তাহলে বুঝলি কত বড় ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। কিন্তু পটেশ্বরীদেরকে বিয়ে করলে তো তোমারও লাভ, আমাদেরও লাভ গুলটে মামা। আমাদের লাভ কিভাবে শুনি? বড় লোক শ্বশুর মশাইয়ের জামাই হলে আমাদের গুলটে মামা যখন যা টাকা পয়সা চাইবে তাই পাবে। নড়াদার দোকানে তখন আর ধারে চা খেতে হবে না, গজনের দোকানে পেট পুরা ঘুগনি খাওয়া যাবে। চুপ কর, মাউথ শাট কর ঘটনা। আমার এত বড় ক্ষতির দিনে
তোরা তোদের লাভ দেখছিস, আর শোন, তোরা যা ভাবছিস তার কিচ্ছু হবে না। তোদের ওই লাভের গুড়ে এক বালতি বালি। আর কিপটে গোবিন্দ গোছাইত আমাকে 1 পয়সাও দেবে না, উল্টে ওর ঘাট থেকে ওই পটেশ্বরীকে আমার ঘাড়ে ঝোলাতে চাইছে। হাহ, তাহলে পটেশ্বরীর ওই জাম্বো সাইজের খাওয়া খরচাটাও কমবে, আর ওর এমন অত্যাচারও সহ্য করতে হবে না। ভেবে দেখেছিস? তখন তোদের এই আড্ডাও বন্ধ হয়ে যাবে। কি জানি, পটেশ্বরী বোধহয় আমাকে দুর্বল পেয়ে ঘোড়া বানিয়ে রাখবে। সত্যি তো, আমরা তো এত গভীরে ভাবিনি। শোন, সন্ধে নেমে আসছে, তোরা যা, যে যার মতো বাড়ি যা। কাল সকাল 10টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। এই ছিল আমার কপালে, শেষ পর্যন্ত এই পটেশ্বরী মাগো। এই পোড়ামুখো, এই ওঠ ওঠ বলছি। এই তো উঠেছি মা। মা? একই মা বলছিস কেন তুই? আমি তোর বউ হব একটু পর। নাম নাম বলছি। এই তো নামছি। চল চল এবার। বিয়ে করবে না আমায়, তুই বিয়ে করবি, তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। কোথায় যাবো? বিয়ে করতে। ঠিক আছে। এই তো করতাছি। এই পায়ে ষষ্ঠী চরণ, এটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র ধর। ধরতেছি। বাবা জীবন, কইতেছিলাম কি যে তোমার গলা থেকে গলাটা না, মানে তোমার গলা থেকে মালাটা খুললা ওই মা ধরনীর গলায় পরাইয়া দাও। বাপরে, কি আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? যাক, জোড় বাঁচা বেঁচে গেছি। কি বলেন? জোর বাঁচা বেঁচে গেছো গুলটে মামা। স্বপ্নটা পুরো ভরে দেখোনি, আধা ভরে দেখেছো। তার মানে অর্ধেক সত্যি হতে পারে। ঠিক আছে গুলটে বাবা, কুল। এমনিতেই গুলটে মামার মাথাটা ফুপু গরম হয়ে আছে, তার উপর ওরে, শুধু মাথা না রে, আবার পুরো শরীর গরম হয়ে আছে। তোরা ভুলে যাস না, এমনিতে আমার শরীরে ডাকাতের রক্ত টগবগ করে ফোটে। তার উপরে যদি ওই পেয়ে গেছি। কোথায় কি, কেন, কি পেলি পাঁচু? একটা জব্বর আইডিয়া। গুলটে মামা, প্ল্যানটা আগে ভালো করে শোনো। তোমাকে না ডাকাত হতে হবে। কি ডাকাত? হ্যাঁ, এই তো বললে তোমার শরীরে ডাকাতের রক্ত বইছে, আর কোন মেয়ের বাবাই তার মেয়েকে ডাকাতের সঙ্গে বিয়ে দিতে চাইবে না। মক্ষম প্ল্যান বার করেছিস পাঁচু, আর এই জন্য তুই আমাকে গজনের দোকানের ঘুগনি খাইয়ে দিস। সব বাবা, প্ল্যানটা এখন আমার কাছে তলবৎ জলরং, মানে জলতক বলে তক বাবা, ওই রকম হয়ে গেছে। জলাবাত তারালং, মানে জলের মতো সোজা। ইয়েস ভেন্ডি, আজ রাতেই ভয়ঙ্কর তেল কড়ি ডাকাতের শিষ্য হানা দেবে ওই ঝোলা গোবিন্দর বাড়ি। তৈরি হয় সকলে। জানি না রে পাঁচু, এরপর কি হয়। দরজা খোল গোবিন্দ, দরজা খোল। ডাকাত এসেছে দরজায়, দরজা খোল। কে? আরে এত রাতে চিৎকার করে কোন আহাম্মক? আমি ভয়ঙ্কর তেল কড়ি ডাকাতের শিষ্য, দরজা খোল। কি? ডাকাত? মানে কথা ডাকাত পড়েছে আমার বাড়ি? না, দরজা খোলা যাবে না, মানে কথা। কিরে ঝোলা গোবিন্দ, দরজা খোল। কি?
ডাকাতও আমাকে ঝোলা গোবিন্দ বলছে, মানে কথা কি সাহস, জানতে পারলো কি করে? ছোলা গোবিন্দ, এবারে দরজা ভাঙবো তোর। তোর মুন্ডু এবার আমি ভাঙবো, আমাকে ঝোলা গোবিন্দ বলা, হ্যাঁ? এই আমি ডাকাত, আমি ভয়ঙ্কর ডাকাত। এই তুই গুলটে না? হ্যাঁ, মানে কথা তাই বলি, ডাকাত আমার ঝোলা গোবিন্দ নামটা জানলো কেমন করে? মানে কথা তুই তুই আবার ডাকাত হলি কবে থেকে উজবুক? অনেকদিন তেলকড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। কার রক্ত? হ্যাঁ, আরে তেলকড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। আরে রে 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 রে। তাই বুঝি? হ্যাঁ, মানে কথা তাহলে তো ভালোই হলো। ইয়ে মানে ভালো হলো কেমন করে? আমি ডাকাত হলে আপনার বুঝি ভালো লাগবে? ঝোলা এভাবে ইয়ে মানে গোবিন্দ বাবু মেসমশাই। না, আমার ভালো লাগবে না। আমার জামাই রাত বিরেতে ডাকাতি করে বেড়াবে, মানে কথা তা কোন শ্বশুর মশাইয়ের ভালো লাগবে শুনি? তাহলে কার ভালো লাগবে মেসমশাই, শ্বশুর মশাই? ওই হরিবল, ইয়ে মানে বলো হরি দারোগার, ওর অনেক দিন ধরে ইচ্ছে, মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরবে। এমন নেতানো একটা জ্যান্ত ডাকাতে পেলে বলো হরি সহজেই ধরে গারদে পুরে রাখতে পারবে, মানে কথা। কি কেষ্ট ঘুরে গেল, এখানে আবার গারদ কেন? তোকে গারদে বন্দি করে, মানে কথা তোকে গারদে বন্দি করেই আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। ডাকাতি করা, হ্যাঁ, মানে কথা ডাকাতি করা তোমার ছুটে যাবে। এই কেন করেছে বাবা? হ্যালো, এই হরিবল দারোগা। ইস, বলো হরি, বলো হরি। ধ্যাৎ, ওই একই হলো, যাহা বলো হরি তাহাই হরি বল। আমার বাড়িতে মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরেছি। তাড়াতাড়ি এসে এটাকে নিয়ে যান দেখি। ইস, জ্যান্ত ডাকাত। কাঁচা ঘুম ভাঙিয়েছে হতচ্ছাড়াটা। ওরে বাপরে, ইয়ে আপনি ঘুমুন মেসমশাই, আমি পলাই ধাপ্পা। আই হাই আই আই আই, তুই যতই পালা ওই বলো হরি তোকে ছাড়বে না, মানে কোথায় তোকে বলে দিলাম। কেস যে পুরো ঘুরে গেছে, বলো হরি দারোগাকে পেছনে লেলিয়ে দিয়েছে। এবার কি হবে রে? বাঁচা রে বাঁচু। কি আছে গুলটে বাবা? বসো 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 আগে। ওরে বাবা, কেস ঘুরে গেছে রে পাঁচু। ওই ঝোলা গোবিন্দ বলহরি দারোগাকে বলে দিয়েছে। ওই বলহরি এখন আমাকে ধরতে বেরিয়ে পড়েছে। কেন কেন? ওরে, আমি যে এখন ডাকাত তাই। বুঝেছি বুঝেছি, তুমি তো জাস্ট গোবিন্দ বাবুকে ভয় দেখাতে গেছিলে, ডাকাতি তো করনি। তাতে কি হয়েছে? আমি কি জানতাম নাকি ওই বলহরি দারোগা জ্যান্ত ডাকাত ধরতে চায়? কি জানি কোথায় এখন সেই দারোগা। ওরে বাবা, ওই যে ওই ছোড়া ওই দিকে পালিয়েছে। আমি আজকে জ্যান্ত ডাকাত ধরেই ছাড়বো। কত দিনের শখ আমার। ইস, কোথায়? অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থাকলে কি কি করে শখ মিটবে হরিবল? খুঁজুন গিয়ে। এই তো যাচ্ছি। প্ল্যানটা মনে থাকে যেন, তুমি কিন্তু এক মনে ধ্যান করে যাবে, নড়বে না একটুও। তারপর বাকিটা আমরা দেখছি, আমরা। ভাগ্যিস তোরা আমার জন্য এই ভাঙা মন্দির চত্বরে অপেক্ষা করছিলি, না হলে আমার যে কি হতো। আমরা তো জানতাম কেস যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই তো তোমাকে বলে রেখেছিলাম বেগতিক দেখলে সোজা এই ভাঙা মন্দির চত্বরে চলে আসবে, আমরা থাকবো এখানে। তথাস্তু, আমি তোদের আশীর্বাদ করলাম। ও গুলটা মামা, বলো হরি দারোগা এইদিকেই আসছে। বম ভয়ঙ্কর। ইস, আমি ঠিক
ভেবেছি এই ভাঙা মন্দির চত্বর যত সব চোর ডাকাতের আখড়া হয়েছে এই গুলটে ডাকাত। একই স্যার এসব কি করছেন? কেন ডাকাত ধরছি? আরে কতদিনের শখ আমার, এক পিস অন্তত এক পিস জ্যান্ত ডাকাত ধরবো। ধরবেন না স্যার, ধরবেন না, গুলটে মামাকে ধরবেন না, সর্বনাশ হবে, সর্বনাশ। সর্বনাশ কার, কেন, কিভাবে? গুলটে বাবা গভীর ধ্যানে বসেছে, ভয়ঙ্করী দেবীর ধ্যান। ডাকাত তো গুলটে মামার এই ধ্যান যে ভাঙাবে তার নির্ঘাত কি হবে জানেন? আমাশা। দিনের মধ্যে কম করে 56 বার যাওয়া আসা যাওয়া করতে হবে। সারা জীবন হেলেঞ্চার কলমি শাক খেতে হবে তাকে। এই বলে দিলুম কিন্তু দারোগা বাবু। না তবে আমি ওকে ধরবো কেমন করে? আমি না দারোগা। জানি তো, কিন্তু এখন তো ধরতে পারবেন না। ধ্যান মগ্ন অবস্থায় ধরলেই কিন্তু। ওরে বাবা, না, তা ওর ধ্যান কতক্ষণ চলবে? 100 বছর হতে পারে। বেশ কড়া ধ্যান তো, আর ধ্যানে জমে গেলে 400 বছরও এই ধ্যান চলতে পারে। এসব কি বলছো তোমরা ছোকরা? 100 বছর, 400 বছর, তোমরা কতদিনে 1 বছর হিসেব করেছো বলো তো? ধ্যান ভঙ্গ। আমিও তোকে ছাড়বো না। আমাদের ধরতে পারে না। উই, থামরে হতচ্ছাড়া, আমি আর বাচ্চি না রে। ও গুলটে মামা, আরে থামো। আমি থামতে পারছি না রে, আমার ব্রেক ফেল করে গেছে রে। বাপরে বাপ। একই নামো তুমি গুলটে মামা। না, আমি এখন ঝুলন্ত ধ্যান করব রে। এই যে আমি এসে পড়েছি। কোথায় ওই গুলটে ডাকাত? কোথায়? ওই যে স্যার, গাছে ঝুলছে। গুলটে মামা যে এখন আর নামবে না স্যার। কেন? ঝুলন্ত ধ্যান করছে তো, নামানো যাবে না, খবরদার। এখানেও ধ্যান। সময় পেলেই তো গুলটে মামা ধ্যান করে, শুয়ে বসে ঝুলে কি কঠিন ধ্যান, ভাঙানোই যায় না। এই পাঁচু রে, আমি ধরা দিলাম রে। একই ভেন্ডি তুই গুলটে মামার ঠ্যাংটা ধর। ওরে আমায় টেনে তোল রে। ও পাঁচু রে, আরে গাছের ডালায় পিঁপড়া ছিল, আমি কি জানতাম নাকি রে? ওরে বাবা, সে কি রাম কামড়। সবই তো বুঝলাম, কিন্তু বলহরি দারোগার যে জ্ঞানই ফিরছে না। কিন্তু আজ না হোক কাল তো ফিরবেই। ওরে, ওর জ্ঞান ফিরলে তো আমি অজ্ঞান হয়ে যাব রে। এখন তাহলে তুমি কি করবে? শোন, বলহরি দারোগার জ্ঞান ফিরলে বলবি আমি এই হাসপাতালের বেডে শুয়েই শুয়ন্ত ধ্যান করছি, আমাকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। তারপর দেখবি ও হতাশ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যাবে। তুমি যতদিন থাকবে ততদিন যদি উনিও ভর্তি থাকেন। না রে ভাইটুগন, এখানে সামান্য একটা পেঁচ আছে। কি প্যাঁচ? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওই বলহরি দারোগাকে থানার কাজে যোগ দিতেই হবে, নয়তো ওর যে চাকরি চলে যাবে। ডাকাত ধরতে বেরিয়ে এমনিতেই যা হাল হয়েছে ওর, আর আমরা তো আর চাকরি করি না, গভীর ভাবে আড্ডা দিই। বেশ গোটা কয়েক মাস না হয় এই হাসপাতালের বেডে শুয়েই আড্ডা মারবো, সাথে খাওয়া ফ্রি। কি বলিস তোরা? এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচ
ঘ্যাঁচিতেই সবাই হয় ঘ্যাঁচ